পাকা আমের রস বা পিউরি দিয়ে তৈরি হয় জুস আর আইসক্রিম কেক। আবারও শুকনো আমের গুঁড়ায় দরকার হয় বিভিন্ন রকমের স্ন্যাক্স, চাটনি ও টফি তৈরিতে। দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে আমের তুলনায় এমন আমজাদ পণ্যের রপ্তানির সুযোগ অনেক বেশি। প্রতি মৌসুমে দেশে উৎপাদিত আমের প্রায় 30 ভাগ নষ্ট কিংবা অপচয় হচ্ছে। তা আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মে মাস থেকে বাজারে উঠতে থাকে আম। প্রজাতিভেদে তা থাকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর আবার নতুন প্রজাতির কাঠিমন ও বাড়ি 11 আম আসে শীত মৌসুমে। এবছর আম উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল প্রায় 28 লাখ টন। তবে যার 25 থেকে 20 ভাগই হয় নষ্ট, না হয় অপচয় হচ্ছে। নওগাঁয় সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহার হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার পর্যাপ্ত সুযোগ না থাকায় বিদেশ থেকে এসব কাঁচামাল আমদানি করতে হয়। আমাদের প্রায় 1000 কোটি টাকার উপরে আম নষ্ট হয়। এর একটা পার্সেন্টেজ যদি আমরা প্রসেসিং করতে পারি এবং এক্সপোর্টের ব্যবস্থা করতে পারি, বা বাংলাদেশের বিদেশ থেকে প্রচুর পরিমাণ আম ড্রাই ম্যাঙ্গো বাড়িগুলো কিন্তু আমদানি হয়। বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে আমাদের চাই। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা ও দিনাজপুর অঞ্চলে আমের উৎপাদন বাড়ছে, অথচ মৌসুমে অনেক কম দামেই পাওয়া যায় এই আম। আশিনাম 7,000-8,000 টাকা মনও যায়, কিন্তু একবার ইনিশিয়ালি 1200-1300 টাকা মন থাকে। ওই সময়টা যদি এটাকে আমরা ড্রাই করতে পারি তাহলে এটার একটা বড় বাজার হবে। প্রক্রিয়াজাত আম থেকে তৈরি স্বাস্থ্যকর স্ন্যাক্স দেশে বিদেশে বেশ জনপ্রিয়। যদি প্যাকেজিং আরও উন্নত করা যায় তাহলে উচ্চ মূল্যের বাজারেও মিলতে পারে স্থান। প্রাইসটা ওই কম্পিটিভ থাকতো, আপনি হয়তো 2 কেজি কিনতেন, আপনি হয়তো 3 কেজি কিনতেন, তো আপনি ওই 3 কেজি খেতে খেতেই কিন্তু আপনার তার পচতো না। এখন কিন্তু পচছে, আপনার ফ্যামিলিতে প্রত্যেক ফ্যামিলিতে দেখবেন এই জিনিসগুলো হচ্ছে। সেই অনুযায়ী আমাদের মোটামুটি যা চাহিদা আছে আমার মনে হয় এটা সাফিসিয়েন্ট। এটাকে আমরা প্রসেসে কিছু যদি দিতে পারি, এক্সপোর্টে যদি কিছু দিতে পারি, তাহলে ফার্মাররা লাভবান হবে। উদ্যোক্তা ও গবেষকেরা বলছেন, সোলার প্যানেল চালিত যন্ত্রে আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। পাহাড়ি এলাকায় এমন সুযোগ বাড়ানোর দাবি তাদের। প্রতি বছর দেশে প্রায় 25 লক্ষ মেট্রিক টনেরও বেশি আম উৎপাদন হচ্ছে বাংলাদেশে। চাহিদা মিটিয়ে এর একটি অংশ অনায়াসেই বিদেশে রপ্তানি করা সম্ভব। অথচ আধুনিক প্রযুক্তিগত সুবিধার অভাবে আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্য হাতছাড়া হচ্ছে। তাই উদ্যোক্তা এবং সেই সাথে গবেষকেরা বলছেন, প্রযুক্তিগত সুযোগ সুবিধা যদি বাড়ানো সম্ভব হয় তাহলে দেশের অন্যতম অর্থকারী সম্পদ হয়ে উঠতে পারে আম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।